হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খেলাঘর। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে স্যাটারডে, আর অগ্নিভোর কিছু অফিসের বন্ধু কলিগ যাই বলুন না কেন, ওদের আসার কথা সন্ধেবেলা, জাস্ট ইভিনিং স্ন্যাক্স অ্যান্ড একটু পার্টির জন্য। বাট যেহেতু অনেকজন লোক, প্রায় 10-12 জন, তো ঘরটা আগে গোছাতে হবে। প্রথমেই শুরু করেছি সেটা। এই কাজগুলোকে একটু আমার ঠিক করতে হবে কোনো একদিন নিয়ে। বাট যাই হোক, সাথে থাকবেন, দেখতে থাকবেন আমি কীভাবে কী অ্যারেঞ্জ করছি। প্রথমে আমি রুমগুলো চেঞ্জ করে নিয়েছি, একটু বেডশিট টেডশিট চেঞ্জ করে। তো ইয়েস, এই রুমটা হয়ে গেছে পুরোই। এটা পেরেন্টস রুমটা, আপনাদের যদি মনে আছে। পান্ডাটাকে এখানেই রাখি এখন আমি, যাতে ভালো থাকে, কিউট থাকে। যাই হোক, এটা হয়ে গেছে। বারান্দার দরজাটা বন্ধ করে দিই, নয়তো ধুলোবালি ঢুকবে আবার। রুম গুছাতে গুছাতে ভাবলাম চিকেনটা ম্যারিনেট করে রাখি। সন্ধ্যেবেলা ইচ্ছা আছে একটু ড্রাই করে চিলি চিকেন বানানো। তো চিকেন ম্যারিনেশনের সেটাই ইউজুয়াল যেগুলো মশলা পড়ে, অল্প ডিম, অল্প কর্নফ্লাওয়ার, সস, এগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো কয়েক ঘন্টার জন্য। কারণ বানাবো এটা আমি সন্ধ্যেবেলা, ওরা আসবে প্রায় 6টা নাগাদ, তো তখন তার আগে আগেই বানাবো। কিন্তু ম্যারিনেশনটা পুরো প্রপার হবে যদি আমি করে এটা ফ্রিজে রাখি। তার সাথে ইচ্ছে আছে একটু গোল্ডেন ফ্রাইড প্রনস করার। তো চিংড়িটাকেও ম্যারিনেট করেই ফ্রিজে রাখবো। সেম রিজন, ম্যারিনেশন যতক্ষণ আগে করা যায় ততই ভালো, তাতে ম্যারিনেশনটা পুরো অবজর্ব হয় ভেতর অবধি। সো ইয়েস, অল্প নুন, অল্প ব্ল্যাক পেপার দিয়ে ম্যারিনেট করে এটাকেও ফ্রিজে তুলে রাখা হবে। ম্যারিনেট করে এসেছি আমি ড্রয়িং রুমটা সেটেল করতে। তার আগে ভাবলাম এই ডিশগুলো, সার্ভিং ডিশগুলো বের করে রাখি। এগুলো সব হোম সেন্টারেরই কালেকশন মোস্টলি। তার সাথে ড্রয়িং রুমটা হয়ে গেছে, এটা ইগনোর করবেন। ড্রয়িং রুমটা হয়ে গেছে, সোফাটা ওদিকে নিয়ে নিয়েছি। আমি স্নান টান করে ফ্রেশ হয়ে বেরিয়ে এসেছি। এবার রান্নাটা আবার বসাবো। সো ইয়েস, যাওয়া যাক। প্রথমে আমি চিকেনটা ভেজে নেব, কারণ ওটা অনেকখানি সময় লাগবে। প্রায় 1.5 কিলো চিকেন আছে, তো পুরোটা ভাজতে বেশ সময় লাগবে। সো প্রথম কাজই যেটা করবো হচ্ছে আমি আস্তে ধীরে টাইম নিয়ে চিকেনটাকে ভাজা। ঘরটা পুরো সেট হয়ে আছে। সোফা দুটো ওখানে রাখার কারণ হচ্ছে কারণ এখানে একটা গদ্দি পাতবো। আপনাদেরকে তো দেখাইনি, আমি নিজের জন্য একটা অ্যাপ্রন নিয়েছি, কারণ আমার অনেক দিনের, অনেক বছরের ইচ্ছে ছিল। আর এরকম হোয়াইট ড্রেস টেস পরলে এটা থাকলে খুব সুবিধা হয়। আর এই হচ্ছে আমাদের চিপসের কালেকশন, কারণ স্বাভাবিক কথা, বিকেলবেলা আসছে, কোল্ড ড্রিঙ্কস, কফি, তার সাথে চিপস লাগবে। এবং ভান্ডার আছে, তো চিপস, পপকর্ন, ডোরিটোস বের করে নিয়ে যাচ্ছি। এই ডিপার্টমেন্টটা আমি অগ্নিভোগে দিয়ে বসবো যে কী কী চিপস আনবে, এগুলো তুমি ডিসাইড করো। তো ইয়েস, পপকর্ন, লেজ এবং ডরিটোস, এই হচ্ছে আমাদের চিপসের কালেকশন। আর তার সাথে ফ্রিজে পুরো স্টক করে দেওয়া হয়েছে কোক জিরো, স্প্রাইট জিরো। চিকেন আমার ফাইনালি ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়েছি একটু রসুন আর ডিফারেন্ট বেল পেপার্স কাটা আছে, ওগুলো দিতে হবে। টেক্সচারটা ভালো এসছে বলুন, আমি টেক্সচার বলছি মাস্টার শেফ টাইপ। যাই হোক, এবার চিকেনটা দিয়ে দিব অল্প পরে। অ্যান্ড অলমোস্ট রেডি হয়ে গেছে। আর একটু সস দিতে হবে, দিয়ে এটাকে ঢেকে দেবো একটুক্ষণের জন্য। বাট ইয়েস, গন্ধটা তো অসাধারণ এসেছে। আমি চিকেন, ওরাও এসে গেছে, আমি এখন চিকেনটা গরম গরম ভেজে ওদেরকে দিচ্ছি। এদিকে বেবি কর্ন স্যালাড বানানো হয়। এখন রাত 12:15 বাজে, আর ওরা জাস্ট বেরিয়েছে। পুরো ঘর আমার গুছাতে হবে, এই সব অ্যারেঞ্জ করতে হবে, অ্যান্ড দেন ডিনার করে আমি ঘুমোবো। সো ইয়েস, যাই হোক, ওরা সবাই খুব এনজয় করেছে, আমারও খুব ভালো লেগেছে সবার সাথে দেখা করে। ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ফিডব্যাক জানাবেন। সাথে থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকবেন।